দেশের দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী জেলা মেহেরপুর। কৃষিতে সমৃদ্ধ এই জেলায় চলতি বছর বিস্তীর্ণ মাঠ জুড়ে আবাদ হয়েছে কাঁচামরিচ। আবহাওয়া অনুকূলে থাকায় এবারে কাঁচামরিচের ফলন হয়েছে ভালো। চাষিরা বলছেন প্রতি বিঘা মরিচ চাষে খরচ গুনতে হচ্ছে 20 থেকে 25,000 টাকা। এবছর প্রতি বিঘা জমিতে মরিচের ফলন হয়েছে 50 থেকে 60 মন, যেখানে প্রতি মন মরিচ বিক্রি হচ্ছে 5 থেকে 6,000 টাকা পর্যন্ত। ফলে প্রতি বিঘা জমিতে খরচ বাদে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত আয় করছেন চাষিরা। প্রচুর ঝাল আছে, ঝালের সমস্যা নেই, ঝালের দাম ভালো, এবার ফলনও ভালো হয়েছে, ঝালের মোটামুটি টাকাও ভালো হয়েছে, একটা খারাপ হয়েছে না। আমার 1.5 বিঘে মরিচে মোটামুটি 2.5-3 লাখ টাকা হয়ে গেছে, আর এখনো যা হবে মোটামুটি এই দাম থাকলেও লাখখানেক টাকা হবে। এরপরে ঝালের বাজার খুব ভালো, ঢাকা বরিশাল এখানে মানুষ আসছে, এসে সব কিনে নিয়ে চলে যাচ্ছে মাঠে। মেহেরপুর থেকে মরিচ প্রতিদিন বাইরে 30 থেকে 40,000 কেজি মরিচ বাইরে চলে যায়। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে মেহেরপুর জেলার 3 উপজেলায় 3009 হেক্টর জমিতে কাঁচামরিচ ও 200 হেক্টর জমিতে শুকনো মরিচের আবাদ হয়েছে, যেখানে প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা 10.25 টন। সে হিসেবে জেলায় 40,000 টন কাঁচামরিচ ও 200 টন শুকনো মরিচের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যেখানে সব মিলিয়ে বাণিজ্য হবে 350 থেকে 400 কোটি টাকা। ইতিমধ্যে কাঁচামরিচ বাজারে উঠতে শুরু করেছে, ফসলের ভালো দাম থাকা কৃষকরা লাভবান হচ্ছে। আমরা প্রায় 40,000 মেট্রিক টন এখান থেকে উৎপাদন পাবো বলে আশা করছি। পাশাপাশি প্রায় 200 হেক্টর জমিতে শুকনো মরিচের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে। এখান থেকে প্রায় আমরা 400 মেট্রিক টনের মতো শুকনো মরিচ পাবো, যেটা আমাদের এই অঞ্চলের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গত বছর মেহেরপুর জেলায় 3,500 হেক্টর জমি থেকে 35,000 টন কাঁচামরিচ উৎপাদন হয়েছিল, যেখান থেকে বাণিজ্য হয়েছিল আনুমানিক 300 কোটি টাকার। এখন মেহেরপুর।